শীতকাল মানেই রং বেরঙের বিভিন্ন রকম সবজির সমাহার চারিদিকে। আজকে আমি সুদেষ্ণা ঘাটাক্স কিচেনে তোমাদের সঙ্গে শেয়ার করব এই রং বেরঙের শীতকালীন বিভিন্ন রকম সবজি দিয়ে হাতে মাখা চচ্চড়ির একটা দারুণ টেস্টি রেসিপি, যেটা রুটি ভাত দুটোর সঙ্গেই খুব ভাল লাগবে। নিয়েছি এখানে কতগুলো সবজি, তার মধ্যে বেগুন, শিম, সাদা বিট, আলু, পেঁয়াজকলি, গাজর, বিনস, মটরশুঁটি, লাল বিট, আমি তো হাঁফিয়ে যাচ্ছি, মূলো, কুমড়ো, কড়াইশুঁটি, পেঁয়াজ ইত্যাদি। এই সবজিগুলো ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু নুন হলুদ মাখিয়ে হালকা করে সটে করে ভেজে তুলে রাখবো। চিংড়ি মাছ ছাড়াও এই তরকারিটা করা যেতে পারে, তবে আমি আজকে এই তরকারিটা চিংড়ি মাছ দিয়ে দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো সটে করে উঠিয়ে রাখলাম। আর এবার নিয়েছি একটা প্যান। এই প্যানের মধ্যে প্রত্যেকটা সবজি আমি দিয়ে দেব। এখানে সবজিগুলো আমি একটু বড় সাইজের কেটেছি, তোমরা চাইলে কিন্তু আরেকটু ছোট ছোট করেও কাটতে পারো। আর এই রান্নাটা করতে আমার মোটামুটি প্রায় 50 মিনিটের কাছাকাছি সময় কিন্তু লেগে গেছিলো, যেহেতু সবজিগুলো বড় করে কেটেছিলাম। একে একে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দেখো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর যাচ্ছে 1 চামচ নুন। স্বাদের অ্যাকর্ডিং দেবে। 1 চামচ এখন দিলাম, পরে লাগলে আরেকটু মেশাবো। দিয়ে দিয়েছি 2 চামচ মতন সর্ষের তেল আর 1 চামচ আদা রসুনের পেস্ট। প্রত্যেকটা মশলা খুব সুন্দর করে তেলের সাথে সবজির গায়ে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সটে করে রাখা চিংড়ি মাছটা। এবার সম্পূর্ণ মেশানো হয়ে গেলে এটাকে আমি চাপিয়ে দেব গ্যাসের ওপরে। এটাকে হাতে মেখে এক পাকে রান্না করা হয় বলেই এটাকে হাতে মাখা চচ্চড়ি বলা হয়। আর সত্যি বলছি, এই চচ্চড়িটা একদিন চাইলে ব্রেকফাস্টেই বানিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে। তো দেখো, এখানে অনেকটা জল কিন্তু অলরেডি ছেড়েছে সবজির থেকে। এই সময় যদি মনে হয় একটু জলের প্রয়োজন আছে, অ্যাড করতে পারো। আমি কিন্তু জল একেবারেই দেইনি। এই যে জলটা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ সবজির নিজস্ব। দুবার আমি ঢাকনা সরিয়ে এটাকে নেড়ে দিয়েছিলাম একটু এপিটোপিট করে। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু চিনি ছড়িয়ে আরও 10 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিলাম। তো মোটামুটি 45 থেকে 50 মিনিটসের মধ্যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার সামান্য একটু ধনেপাতা কুচোনো ওপর থেকে ছড়িয়ে এটাকে একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। বিশ্বাস করো, এই সবজিটা যারা একেবারেই সবজি খেতে পছন্দ করে না, তাদেরও কিন্তু খুব ভাল লাগবে। আর যেহেতু চিংড়ি মাছ পড়েছে, স্বাদটা আরও খুলে গেছে সবজিটার। কেমন লাগলো রেসিপিটা জানিও কিন্তু। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন, বাই বাই।